গণভোটের যখন আসবে এর পরবর্তী দাবিটা যেটা আসবে এটা তো এখন একটা তারা বলছেন না এটা মানুষের পপুলার উইল থেকে এটা সরকার এসছে এবং তখন এনসিপির সাথে জামাতের এই প্রশ্নে কিছুটা তখন হয়তো মিলেও যেতে পারে। কোন প্রশ্নে যে এটা তো একটা অভ্যুত্থানের সরকার, যেটা আমরা বলছি যে সরকার সংবিধান বিষয়ে কোনো অর্ডার দেবার সাংবিধানিক কোনো এখতিয়ার নাই, ম্যান্ডেট নাই, কোনো ক্ষমতা নেই। যে বন্ধুরা মনে করছেন গণভোট হয়ে যাবার পরে গণভোট যদি হাসূচক আসে এর পরবর্তী দাবিটা হবে যে এই পার্লামেন্টে এই সংবিধানটা ছড়ে ফেলো, উই শুড হ্যাভ এ নিউ কনস্টিটিউশন। এবং এই সরকারকে তখন এটাকে একটা বিপ্লবী সরকার আখ্যায়িত করে। দ্যাট মাইট বি লট অফ থিংস, ইটস এ কোয়াইট ডিফারেন্ট এজেন্ডা, কমপ্লিটলি একটা ডিফারেন্ট এজেন্ডা। বাংলাদেশ তখন এই পলিটিক্যাল দৃশ্যপটের মধ্যে তখন এনসিপির মনে কি আছে সেটা জানি না। গণভোট তো লিমিটেড কনস্টিটিউয়েন্ট পাওয়ারের কথা বলছে, এনসিপির কি আছে সেটা জানি না। না গণভোট আমি বলেছি যে আপনি গণভোটের পরবর্তীকালে আপনি আপনি যে কথাটা বললেন আমি কথাটা একটু বলি। পিআরের যে নিম্নকক্ষে যেখানে পিআরের কোনো আলোচনাই নাই সেখানে একটা দলের যখন এই প্রশ্ন যখন আপনি সেটেল ডাউন করে এসছেন ঐক্যমত কমিশনের সভাতে দিনের পর দিন আলোচনা করে রাজপথে যখন আপনি বলছেন যে পিআর ছাড়া নির্বাচনটা হবে না, হতে দেওয়া হবে না, নির্বাচন করা যাবে না, হোয়াট ডাজ ইট মিন? আপনি ঐক্যমত কমিশনের ব্যাপারটা দিনের পর দিন আলোচনা করে আমরা সেটেল করেছি। নিম্ন পরিষদেরটা কোনো এজেন্ডার ভেতরেই নাই, কোনো আলোচনার মধ্যে নাই, কেবল আমরা উচ্চ কক্ষের ব্যাপারে আমরা একমত হয়েছি। ইভেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ গণতন্ত্র মঞ্চ, এনসিপি বা ইভেন জামাত সহ 25-26টা দল আজ সেখানে উচ্চ কক্ষে পিআরের মধ্য দিয়ে হতে পারে। জি, বাকি প্রশ্নে সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই প্রশ্ন কি রাজপথে কোনো সমাবেশ বিক্ষোভের মধ্য দিয়ে এই এত গুরুত্বপূর্ণ প্রশ্ন কি সেটেল ডাউন করার প্রশ্ন আছে? কিন্তু এটা নিয়ে সমাবেশ বিক্ষোভ স্মারকলিপি ঘেরাও ধর্মঘট, তার মানে কি? তার মানে আপনার অন্য কোনো আপনার ইন্টেনশন, তাহলে লক্ষ্যটা পিয়ার না, লক্ষ্যটা অন্য কিছু, যেখানে নিম্নকক্ষের কোনো আলোচনাই নাই। তার মানে কি আপনি জবরদস্তি করছেন, আপনি আমাকে বাধ্য করছেন, পুরো জায়গাটা। আমি কথা ওই জায়গা থেকে বললাম গণভোট আগে হওয়ার বিপদের জায়গাটা হচ্ছে একদিকে দলগুলোর মধ্যে অবিশ্বাসটা বাড়বে, সন্দেহ বাড়বে, বিভক্তি বাড়বে এবং আপনার উদ্দেশ্য নিয়ে বহু ধরনের প্রশ্ন আসবে। পরবর্তী রাজনৈতিক জার্নিটা খুবই অনিশ্চিত জায়গায় যেবার আশঙ্কা সাধারণ, কারণ আমাদের পূর্বাপর আচরণগুলোর আমাদের যে কথাটা বলছে পরবর্তী আপনি ড্রাগ করে কোথায় আপনি নিয়ে যাবেন আশঙ্কাটা সেইখানে। এবং যখন আমরা দেখছি যে সরকারের মধ্যকার নানা অংশ তাদেরও এক ধরনের পরোক্ষ মদত যখন এগুলোর পিছনে যখন কাজ করে তখন যে কোনো সচেতন মানুষের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। আর আমরা বলেছি ওই জায়গা থেকে যদি লক্ষ্যটা এটা হয় যে আমরা জুলাই সনদের ব্যাপারে মানুষের পপুলার কনসেন্টটা নেওয়া, তাহলে নির্বাচনের দিন হলে তাহলে আমার মানুষ তো অভ্যস্ত, আমার মানুষ একদিনে 2-3টা ব্যালটে ভোট দিতে অভ্যস্ত, ইউনিয়ন পরিষদে, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদে। আরেকটা হচ্ছে ভোটের রিটার্নটা অনেক বেশি হবার সম্ভাবনা, 70-80 এমনকি 90% তখন গণভোটে পাওয়ার সম্ভাবনা। ধন্যবাদ। সেই জায়গা থেকে কথাটা আমরা